আমরা রিক্সাওয়ালাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করি, তাদের দেখলেই তুই তোকারি করি, তাদের সাথে আমরা ভদ্রভাবে আচরণ করতে পারি না কেন? চাচা বা ভাইয়া আপনি কি যাবেন? উনি যদি যেতে না চান তাকে গালিগালাজ কেন করব? গালিগালাজ করার তো কিছু নেই। একটা মানুষের ক্লান্তি লাগতেই পারে, সারাদিন রিক্সা চালিয়ে 2-3টা ট্রিপ নিয়ে তার এই মুহূর্তে আর রিক্সা চালাতে ইচ্ছে করছে না, এটা হতেই পারে। আমরা কেন তাদের সাথে এত খারাপ ব্যবহার করি? তারপর আমরা কাজের মেয়েদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করি। কাজের মেয়েদেরকে ঠিক মতো খেতে দেই না, মারধর করি, ঠিক মতো কাপড় পরতে দেই না। আমরা রেস্টুরেন্টে গেলে তাদের নিয়ে পাশে দাঁড় করিয়ে রাখি, তারপর না খাইয়ে তাদের আবার বাড়িতে নিয়ে আসি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন খেতে দিবেনই না তখন তাকে নিয়ে যান কেন? সেদিন দেখলাম একটা বৃদ্ধা মহিলা সবজি বিক্রি করছেন। তার 5 টাকার সবজির জন্য একজন 1 ঘন্টা ধরে দর কষাকষি করছে যে না 5 টাকা না 3 টাকায় দিয়ে দিন। আমার প্রশ্ন হচ্ছে, সে যদি 50 টাকা চায় তাকে 100 টাকা দিয়ে দিন না। এই বৃদ্ধা মহিলাটার তো এখন চাকরি করার কথা না, কাজ করার কথা না, তার তো বাড়িতে বসে বিশ্রাম নেওয়ার কথা। সে যে কাজ করছে এটাই তো অনেক। তার তো এই মুহূর্তে কাজ করার কথা না, তার তো রিটায়ারমেন্টে থাকার কথা। যখন এই ডিসক্রিমিনেশনসগুলো দেখি তখন খুব কষ্ট হয়। এই মানুষগুলোর সাথে আমরা কেন খারাপ ব্যবহার করি? কিসের এত অহংকার আমাদের? কী নিয়ে আমাদের এত অহংকার? দিন শেষে সবাইকে মাটির নিচে চলে যেতে হবে। যে বিলিয়নিয়ার সেও মাটির নিচে যাবে, যে হোমলেস সেও মাটির নিচে চলে যাবে। এত অহংকার করে আমরা নিজেদেরকে কি প্রুফ করতে চাই? বৃদ্ধ একটা মাঝি 100 টাকা চাচ্ছে, 100 টাকা দিয়ে দিন না। বৃদ্ধ একটা মাঝি, বয়স কত হবে? 65 থেকে 70, 65 to 70। আমার কথা হচ্ছে, এই মানুষটার তো এখন এই কাজ করার কথা না, তার তো বাড়িতে পরিশ্রম করার কথা না, তার তো বাড়িতে বসে বিশ্রাম নেওয়ার কথা। এই মানুষটা কষ্ট করছে নিজের পেটের দায়ে, সে কষ্ট করছে, সে বাড়ি থেকে বের হয়ে এই বয়সে একটা কাজ করছে। সে তো ভিক্ষাও করতে পারতো, সে তো ভাবতো না আমার এই বয়সে কাজ করতে হবে, এত পরিশ্রম করতে আমার ইচ্ছে করছে না, ঠিক আছে আমি ভিক্ষের পথ বেছে নেব, সেটা সবচেয়ে ইজি। কিন্তু সে সেটা করেনি, সে কাজ করছে। সে সমাজের কাছে একটা বোঝা হয়ে থাকতে চায়নি, সেই জন্য সে কাজ করছে। তাকে কি আমাদের এনকারেজ করা উচিত না? তাদের সাথে ভদ্র ব্যবহার করা উচিত না? আমরা হিজড়াদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করি। তারা যখনই ভিক্ষে করতে আসে তাদের দেখে আমরা নাক সিটকাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের অফিসে বা কাজের পরিবেশে কোনো হিজড়া চাই না, মেয়ে বা ছেলে চাই, এদুর বাইরে কিছু চাই না। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ কিছু কেউ হয়তো বা বলে বসবেন যে না এখন তো হিজড়াদের কাজ দেওয়া হচ্ছে, ওটা এক্সেপশনাল, মাঝে মধ্যে একটা দুটো দেখা যায়, সেটাকে আমি এক্সাম্পল হিসেবে ধরবো না। আরও বেশি দেখা যাওয়া উচিত। হিজড়া যখন আমরা তাদেরকে কাজ দিব না, কারণ তারা হিজড়া বলে তাদের হাত পা আছে, সব কিছু আছে, তারপর আমরা তাদেরকে কাজ দিতে চাই না কারণ তারা হিজড়া। আবার তারা যখন ভিক্ষার পথ বেছে নিয়েছে তাতেও আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আমাদের দেখেই মেজাজ খারাপ হয়ে যায়, আমরা নাক সিটকাই, এই আমার সামনে থেকে চলে যাও, আমার গায়ে হাত দিবে না। এরাও কিন্তু মানুষ, এদেরও হাত পা আছে, এদেরও আশা আকাঙ্ক্ষা আছে। এই মানুষগুলো যখন জন্ম নিয়েছিল তখন অনেক স্বপ্ন নিয়ে বড় হয়েছে, তাদের সাথে এরকম ব্যবহার করার কোনো অধিকার আমাদের নেই। তাই আসুন আমরা মানুষকে মানুষের মতো ভাবি, মানুষকে মানুষের মতো ট্রিট করি, আমরা মানুষকে মানুষ ভাবি, তাদেরকে সম্মান দিই, তাহলেই আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। সবার সাথে ভালো ব্যবহার করুন, সবাইকে সম্মান প্রদর্শন করুন। আপনি যার সাথেই দেখা করুন বা যার সাথেই কথা বলেন, আপনি ঠিক যেই ব্যবহারটা চান সেই ব্যবহারটা তার সাথে করুন। আপনি যেই ব্যবহার পেলে খুশি হবেন সেই ব্যবহারটা তার সাথে করুন, তাহলেই আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।